সুনামগঞ্জ সদর হাসপাতাল জেলার অন্যতম প্রধান স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ সেখানে চিকিৎসা নিতে গেলেও চিকিৎসক সংকটে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ফলে অনেকটাই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, কেন আসলে রোগীরা চিকিৎসক সংকটে পড়ছেন এই বিষয়টা নিয়ে আমাদের জানাবেন। সুজানা, দেখুন, এর আগের খবরে আমরা জানিয়েছিলাম যে সুনামগঞ্জ চিকিৎসক সংকট, প্রায় সুনামগঞ্জ সদর হাসপাতাল প্রায় 200-250 শয্যা সদর হাসপাতাল, এবং এই সুনামগঞ্জ জেলা কিন্তু প্রায় 25 লাখ জনগোষ্ঠীর বসবাস, এবং এই 25 লাখ জনগোষ্ঠীর এগেনস্টে কিন্তু এই 250 শয্যা সদর হাসপাতাল, এবং এই হাসপাতালটি হচ্ছে অন্যতম প্রধান স্বাস্থ্য সেবা কেন্দ্র। এবং এই হাসপাতালে ডাক্তার থাকার কথা 66 জন, কিন্তু এর পরবর্তীতে এখন আছে 31 জন, অর্থাৎ অর্ধেকেরও কম ডাক্তার আছেন। এবং ইমার্জেন্সি সহ যে বহির্গমন যে শাখা রয়েছে, সেই শাখাগুলোতে সাধারণ মানুষজন যখন চিকিৎসা নিতে আসেন তখন আসলে ভোগান্তিতে পড়েন, কারণ ডাক্তার থাকেন না। এবং যেই ডাক্তাররা আছেন সেই ডাক্তারগুলো আসলে এই সুনামগঞ্জের মানুষজনের জন্য পর্যাপ্ত না, এবং এই মানুষজন সেবা নিতে এসে এই ভোগান্তিতে পড়তে হয়। এবং সদর হাসপাতালে, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা না পাওয়ার কারণে কিন্তু তাদেরকে প্রাইভেট ক্লিনিকে অথবা সিলেটে যেতে হয়। এবং আসলে বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে সুনামগঞ্জ সদর হাসপাতালে তেমন কোনো চিকিৎসা সেবাও পাওয়া যায় না। যার কারণে আমরা কথা বলেছিলাম এখানে আসা যে রুগীরা আছেন তাদের সাথে, তারা বলছেন তাদের এই সিলেটে যাওয়া বা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেওয়ার কারণে তাদের যে খরচ আসলে অনেকটা বেড়ে যায়, যেটা বহন করতে তাদের অনেকটা কষ্ট হয়। এবং তারা বলছেন যদি কর্তৃপক্ষ এটি নজরে আনেন এবং পর্যাপ্ত চিকিৎসক এই সুনামগঞ্জে দেওয়া হয়, তাহলে হয়তো এই সমস্যাটা অনেকটা কমে আসবে। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সুনামগঞ্জে প্রায় এই সদর হাসপাতালে প্রায় 261 জন নার্স থাকার কথা থাকলেও এখন বর্তমানে কিন্তু 131 জন নার্স আছেন, অর্থাৎ এখানেও কিন্তু অর্ধেকের চেয়েও বেশি কম রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে, সুনামগঞ্জ সদর হাসপাতালের সর্বশেষ তথ্য।